আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি মহিষের মাংস দিয়ে মটরশুঁটি দিয়ে কাবাব বানাবো। দেখুন, এখানে আমি আমার সকল মশলাগুলো নিয়ে নিয়েছি। মশলাগুলো দিয়ে দিচ্ছি আমার মহিষের মাংসতে। মহিষের মাংসগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম কাবাবের জন্য, এগুলো আমি ভালো করে মিক্সড করে আমি ভালো করে সিদ্ধ করে নেব, পানিতে রান্না করে নিব। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আর আপনারা তো সকল মশলাগুলো দেখিয়ে নিয়েছেন। দেখুন, আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমি অনেকক্ষণ জাল করে এটা রান্না করে নেব মাংসটা। দেখুন, এটা কিন্তু কোনো স্বামী কাবাব না, এটা হচ্ছে মহিষের মাংস দিয়ে মটর কাবাব। দেখুন, মটরটা আমি দিয়ে দিয়েছি। মটরটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে এখান থেকে আমি আমার যে দারচিনিটা আছে এটা তুলে নিচ্ছি। আর মাংসগুলো আমি ভালো করে থেতো করে নিচ্ছি পাটাতে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, বাট আমি পাটাতেই থেতো করে নিচ্ছি। দেখুন, এখানে থেতো করা হয়ে গিয়েছে। এখানে আমি দিচ্ছি হচ্ছে কাঠবাদাম, তারপরে এখানে একটু আলু দিচ্ছি আমি। আলু দেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়েছি ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন, আলু দিয়েছিলাম, তারপর এখানে আমি একটু ব্রেড ক্রাম্বস দিচ্ছি। ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে এখন মাখিয়ে নিব। এই কাবাবটা যে এত সুস্বাদু, এটা বেসিক্যালি একটা পাকিস্তানি খাবার। পাকিস্তানিরা কিন্তু বেশিরভাগ সময় দেখবেন মহিষের মাংসটাই খেয়ে থাকে, আর নয়তো খাসির মাংসটা খায়। গরুর মাংসটা খুব কমই খায় তারা। দেখুন, আমার কাবাবগুলো হয়ে গিয়েছে। এখন আমি ডুবো তেলে এটা ভেজে নিচ্ছি। একটা প্যানে তেল দিয়ে রেখেছিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই মজার মহিষের মাংস দিয়ে মটরের কাবাবটা খাওয়ার জন্য রেশমিস কিচেনে ফেসবুক পেজে ইনবক্স করবেন, এবং আমাদের নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য রেশমিস কিচেনে ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।